তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে চলে এসেছে একটি জায়ান্ট ভুতুড়ে পুতুল। আর এই ভয়ঙ্কর ভুতুড়ে পুতুলটি ফ্র্যাঙ্কলিনকে মারার জন্য পিছু করছিল। আর এই পুতুলটি কোথা থেকে আসলো সেটি জানতে হলে এই ভিডিওটিকে একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি রামুকে নিয়ে আসতে, কারণ রামু প্রায় 5 বছর পরে আমাদের শহরে বেড়াতে আসছে। কিন্তু এ কি, আমাদের শহরে আজকে আবার এত বড় বড় গরিলা ঘুরে বেড়াচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, এত বড় বড় গরিলা আবার আমাদের শহরে কোথা থেকে আসলো? ওই দেখো বন্ধুরা, সামনে তো আরো 3টি বড় বড় গরিলা। আর আমি গাড়ি নিয়ে যাচ্ছি রামুকে নিয়ে আসতে বাস স্ট্যান্ডে। আর এই দেখো, বাস স্ট্যান্ডের রাস্তায় এত বড় বড় গরিলা ঘুরে বেড়াচ্ছে। ওরে বাপরে, একটুর জন্য বেঁচে গেলাম, না হলে তো এই গরিলাগুলো আমার গাড়ির উপরে পা তুলে দিত। গাইস, এখন তো আমার খুবই রাগ হচ্ছে, চলো তো আমি গাড়ি দিয়ে এই গরিলাটাকে উড়িয়ে দিই, দেখি উড়াতে পারি নাকি। আরে ইয়ার, এই গরিলাগুলো তো অনেক ভারী। আমি এই গাড়ি দিয়ে ধাক্কা দিলাম, তাও এই গরিলা বুঝতেই পারলো না। বাপরে বাপ, আমি এখান থেকে পালিয়ে যাই, না হলে এই গরিলা জানতে পারলে আবার আমাকেই মেরে ফেলবে। আবে ইয়ার, এই গাড়িটা আবার কোথা থেকে আসলো? আজকে আমি বাস স্ট্যান্ডে আমার বন্ধুকে আনতে যাব, আর দেখো আমার সাথে কি কি সব ঘটনা ঘটছে। আরে বন্ধুরা, ওই রামুর বাসটা কি এখানে চলে এসেছে? চলো তো দেখি বাস স্ট্যান্ডে গিয়ে। আরে বাস তো এখনো আসেনি, চলো এখানেই আমি দাঁড়িয়ে অপেক্ষা করি আমার বন্ধুর, দেখি ওই বাসটা কখন আসে। আর রামু বলছিল বাসটা নাকি 12টার সময় এখানে আসবে, কিন্তু 12টা তো বেজে গেছে, বাসটা তো চলে আসার কথা। আরে এক সেকেন্ড, ওই দেখো বন্ধুরা, একটা বাস আসছে, তার মানে এই বাসই আমার বন্ধু রামু আসছে। চলো ফাইনালি বন্ধুরা, রামু 5 বছর পরে আমাদের শহরে চলে এসেছে। আর রামু না প্রায় আমার মতনই দেখতে। আর এই দেখো, এই বাসটা চলে গেল, আর এখন আমরাও চলে যাই আমাদের ঘরে। চলো গাইস, অনেকক্ষণ গাড়ি চালিয়ে আমরা বাড়ি চলে এসেছি, কিন্তু এটা আবার কি এখানে পড়ে? এই বক্সটাকে দেখে তো মনে হচ্ছে কোনো খাবারের বক্স, কোনো চকলেট টকলেট হবে নাকি ভিতরে। আর এই দেখো বন্ধুরা, এখানে একটি অ্যাড্রেস দিয়ে আছে, আর এই অ্যাড্রেসটা তো আমাদের শহরের, তার মানে নিশ্চয়ই এই জিনিসটা আমাদের শহরেই কোথাও পাওয়া যায়। তাহলে চলো জলদি আমি ওই দোকানে যাই। আর আমি শুনলাম নাকি ঢোলকপুরে ওই দোকানটি হয়েছে। আর ওই যে সামনের একটি এরিয়া দেখা যাচ্ছে, ওই এরিয়ার কাছে একটি গ্রাম আছে, আর ওর নাম হলো ঢোলকপুর, আর ওখানে বিক্রি হচ্ছে এইসব জিনিস। আর এই দেখো বন্ধুরা, এটাই হলো সেই দোকান, কিন্তু আমি ভেবেছিলাম এর মধ্যে চকলেট থাকবে, কিন্তু না, এর মধ্যে তো একটি পুতুল আছে। আর এই পুতুলগুলোকে দেখতেও তো অনেক ভয়ঙ্কর, আমার তো দেখি অনেক ভয় লাগছে। আরে রামু, কোন পুতুলটা নিব দেখ তো একবার, আমি তো বুঝতে পারছি না ঠিক। এই দেখ, এই 4টি একই রকম লাগছে, আর এই পুতুলটা আলাদা লাগছে। আর এ কেমন ভাবে হাসছে দেখ, আর এর হাতে তো একটি চাকু আছে, আর বাকিগুলোর হাতে কোনো চাকু নেই। আরে রামু বল, তোর কোনটা পছন্দ হয়েছে? তোরও এটা পছন্দ হয়েছে? আমি জানতাম তোর এটাই পছন্দ হবে। চল তাহলে এটাকে নিয়ে চলে যাই বাড়িতে আমরা। তো গাইস, ফাইনালি আমরা ওই পুতুলটাকে নিয়ে চলে এসেছি, এবার জলদি আমরা ঘরে চলে যাই। আর ঘরে গিয়ে ঘুমাতে হবে, শরীরটা প্রচুর ক্লান্ত লাগছে আজকে। আরে আরে গাইস, এটা আবার কেমন শব্দ হচ্ছে? আর এই শব্দটা বা কোথা থেকে আসছে? আর রামু কই? রামু তো আমার কাছে নাই। আরে রামু, রামু তুই কোথায়? তুই আবার কোথায় চলে গেলি এত রাতে? আরে বন্ধুরা, রামু তো আমার সাথেই রাতে ঘুমিয়েছিল, কিন্তু রামু কোথায় গেল? আরে এখানেও তো নাই। আর আমার তো খুব ভয় লাগছে, রামুর আবার কিছু হয়ে গেল নাকি? চলো তো আমি জিম ঘরে গিয়ে দেখি। আর আমি তো রামুকে বলেছিলাম জিম ঘরে যেন ভুল করেও না যায়, কিন্তু ওই ছেলেটা আমার কোনো কথাই শুনে না। আমি জানি নিশ্চয়ই ও জিম ঘরেই আছে, চলো আমি জলদি জিম ঘরে গিয়ে দেখি। আবে আবে বন্ধুরা, রামু তো এখানেও নাই। চলো তো আমি সামনে গিয়ে দেখি, সামনের ঘরে থাকতে পারে রামু, দেখি কোথাও লুকিয়ে আছে নাকি। আরে রামু, তুই এই ঘরে লুকিয়ে আছিস নাকি? আরে বন্ধুরা, রামু তো সত্যি সত্যি এখানেও নাই, কিন্তু আমি যখন ঘুমিয়েছিলাম তখন তো রামু আমার পাশে বসেই ওই পুতুলটাকে নিয়ে খেলা করছিল। তাহলে সে আবার কোথায় চলে গেল? আর আমার খাটের পাশে কোনো পুতুলও দেখা যাচ্ছে না, পুতুলটাকে নিয়েই গেছে। চলো গাইস, এখন ঘুমিয়ে পড়ি, সকাল হলে রামুকে আবার খুঁজতে বেরোতে হবে। বন্ধুরা, আমি শুনলাম নাকি এই র্যামের উপর দিয়ে গেলে একটি জায়গায় যাব যেখানে নাকি কেউ যায় না, কারণ ওই জায়গাটা নাকি ভুতুড়ে জায়গা। কিন্তু তাও আমি যাচ্ছি রামুর জন্য, দেখি রামু আবার ওখানে চলে গেছে নাকি। কারণ কালকে রাতে না রামু ওই ভয়ঙ্কর পুতুলটাকে নিয়ে খেলা করছিল, আর ওই পুতুলটাকে দেখে আমার অনেক সন্দেহ হচ্ছিল। আমার কেন জানি মনে হচ্ছে ওই পুতুলটার মধ্যে কোনো গড়পড় আছে। তাই আমি এই র্যামটিকে পূর্ণ করে ওই ভয়ঙ্কর ভুতুড়ের জায়গায় যাচ্ছি, দেখি ওখানে গিয়ে রামুকে পাই নাকি। অলরাইট গাইস, আমি গাড়ির ফুল স্পিড দিয়ে জাম্প করে দিয়েছি, আর মনে হচ্ছে আমি সেই জায়গায় চলে এসেছি। কিন্তু এ কি, এখানেও তো রামুকে দেখতে পাচ্ছি না আমি। আর এই জায়গার আশেপাশে তো কোনো পুতুলও পড়ে নেই, আমি যে কি বিপদে পড়লাম ওই রামুকে নিয়ে। চলো বন্ধুরা, জলদি আমি এখান থেকে বাড়ি চলে যাই, না হলে রাত হলে নাকি এখানে অনেকগুলো ভূত চলে আসে। আরে বন্ধুরা, আমি আমার বাড়ির কাছে চলে এসেছি, কিন্তু আমার ফোনে একটি ভিডিও আসলো, ওই ভিডিও দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। আর ওই ভয়ঙ্কর ভিডিওটা দেখে মনে হচ্ছে বাস্তবে কোনোদিনও ওটা সম্ভব না। আর রামুও ঘরে চলে এসেছে, কিন্তু এর কোনো ব্যবস্থা করতেই হবে। ওকে, ঘুমিয়ে পড়েছে না?
হ্যাঁ, মনে হচ্ছে রামু গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। আর এটাই সঠিক টাইম, আমাকে এই পুতুলটাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। আমার এই পুতুলটাকে একদম সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এই ভয়ঙ্কর পুতুলের মধ্যে কোনো ভূতের আত্মা আছে, আর এই পুতুলই আমার ফোনের মধ্যে একটি ভয়ঙ্কর ভিডিও পাঠায়। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না, এই ভয়ঙ্কর পুতুলটাকে নিয়ে চলে এসেছি। আমি এটাকে এখন ফেলে দেব, কারণ আমার ফোনে যেই ভিডিওটা এসছে আমি চাই না যে রামুর সাথে বাস্তবেই অমনটা হোক। তাই আমি এখন নদীর ধারে চলে এসেছি, আর এই ভয়ঙ্কর পুতুলটাকে আমি এখানেই ফেলে দেব। আর রামু যখন সকালবেলায় ঘুম থেকে উঠবে আমি রামুকে বলবো এই ভয়ঙ্কর পুতুলটাকে কেউ চুরি করে নিয়ে চলে গেছে। আর গাইস, ওই ভয়ঙ্কর ভিডিওতে দেখলাম এই ভুতুরে পুতুলটি রামুকে চাকু দিয়ে কেটে মেরে ফেলেছে। আর গাইস, এই পুতুলটাকে একবার ভালো করে দেখো, একে দেখি অনেক ভয় লাগছে। বাপরে বাপ, এই নে তুই পানির মধ্যে চলে যা। চলো বন্ধুরা, একে আমি পানির মধ্যে ফেলে দিয়েছি, আর আজকে থেকে এর খেল খতম। চলো, ফাইনালি আমি এবং আমার বন্ধু এই ভয়ঙ্কর ভুতুরে পুতুলের হাত থেকে বেঁচে গেলাম। এখন ওই পুতুল আমাদের কিছুই করতে পারবে না। আর বন্ধুরা, কালকে সকালবেলায় না আমি রামুকে ওর গ্রামে পাঠিয়ে দেবো, কারণ ওর এখানে থাকা একদম ঠিকঠাক হবে না। ওকে আরামসে গাড়িটা বাড়িতে ঢুকাই, না হলে রামু আবার ঘুম থেকে জেগে যেতে পারে। আর যদি ঘুম থেকে জেগে যায় তাহলে আবার আমাকে বলবে ওই পুতুলটা কই, ওই পুতুলটাকে নাকি আমি কোথাও সরিয়ে দিয়ে এসেছি। তাই আমাকে এখন চুপচাপ করে ঘরে যেতে হবে, আর ঘরে গিয়ে আরামসে ওর পাশে ঘুমিয়ে পড়ি। আরে গাইস, রামু আবার কোথায় চলে গেল? রামু তো এই খাটে শুয়ে নেই। আর আমি যখন ওই ভয়ঙ্কর ভুতুরে পুতুলটাকে ফেলতে যাই তখন তো রামু আমার পাশেই শুয়েছিল। তাহলে রামু আবার জেগে যায়নি তো? আর সে মনে হয় আমাকে আবার খুঁজতে বেরিয়েছে কোথাও। চলো তো ছাদের উপর জিম ঘরে গিয়ে দেখি, জিম ঘরে আবার আমাকে খুঁজতে যায়নি তো? হ্যাঁ, উপরে আমাকে খুঁজতে যেতেও পারে, দেখি তো। আরে গাইস, এখানে তো রামু নেই। আবে ইয়ার, কি বিপদে যে পড়লাম। আমাকে খুঁজতে খুঁজতে আবার রামু শহরে চলে যায়নি তো? না বন্ধুরা, রামুকে নিয়ে তো অনেক টেনশন হচ্ছে। চলো আমি বাইরে গিয়ে দেখি রামুকে খুঁজে পাই নাকি। তো আমার ছোট্ট ছোট্ট ভাইরা, এই ছিল আজকের ভয়ঙ্কর ভূতের ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে তোমার ভাই মনে করে সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভয়ঙ্কর ভূতের ভিডিওটি যদি তোমরা পার্ট 2 দেখতে চাও তাহলে সবাই পার্ট 2 কমেন্ট করো। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলবা না। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই।